আমরা শহরে বসে রেডি চাল শাক সবজি ডাল অর্থাৎ যে সকল আমরা জিনিস খাই আর কি, খাবারের জিনিস বা যে কোনো জিনিসই, তার পিছনে যে কতটা পরিশ্রম হয় সেটা আসলে আমরা ওভাবে ভেবেই দেখি না। গ্রামের মানুষ যদিও এটা অনুভব করতে পারে, শহরের মানুষ সেটা পারে না। তারা টাকা দিয়ে বাজার থেকে রেডিমেড নিয়ে চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। গ্রামে এসেছি শ্বশুর বাড়িতে, আর এসেই দেখি নতুন ধান উঠেছে। আর আমাদের যে জমি দেখাশোনা করে মামি সব কিছু করছে আর কি। আর আমি ভিডিও নিচ্ছি। এই যে দেখেন আমার ছেলে ধান পেয়ে কি যে খুশি, আর ওর আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছে। এই যে দেখেন ধান নিয়ে খেলছে, আবার হাতে পলি পেঁচিয়ে সে এসে মামি যেরকম করছে ও ওই রকম করার চেষ্টা করছে। ধান ভিজানো হচ্ছে, সিদ্ধ করা হবে। আর এভাবে সারা রাত পানিতে থাকার পর মামি ফজর আজানের পরে নামাজ পড়ে চলে এসছে ধান সিদ্ধ করার জন্য। এখনও আকাশ পরিষ্কার হয়নি, অর্থাৎ এখনও অন্ধকার অন্ধকার আছে। মামি এই সময়ই চলে এসছে ধান সিদ্ধ করতে। আস্তে আস্তে পরিষ্কার হলো, আর সূর্য মামাও দেখা দিচ্ছে, একদম লাল রং ছড়াচ্ছে। সূর্য মামার যে সুন্দর রংটা সেটা কিন্তু দেখা গেছে সকালবেলায়। এই যে আমি একটু বাইরে এসেছি, বাড়ির সামনেটা একটু ভিডিও করে নিচ্ছি। তো মামি ধান সিদ্ধ করছে ওদিকে। তো খুবই ভালো লাগছে গ্রামের এই পরিবেশটা। একদম সকালবেলা সূর্য মামার ওই সুন্দর রংটা ছড়াচ্ছে, তখনই আমি একটু ভিডিও করে নিলাম। এই যে এই সাইডটা আমাদের বাগান আর কি। তো একটু ঘোরাঘুরি করে এসে তো দেখি যে ধান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ ধান প্রায় সিদ্ধ হয়ে গেছে, ধান এখন নামাতে হবে। তো মামি বললো আরও কিছুটা সময় লাগবে, তাই আমি আবার চলে গেলাম আমাদের সুপারি বাগানে। একটি ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। এসে দেখি নেট ছড়ানো হচ্ছে, আর মামার সাথে মামিও আছে, কারণ ধান নামাতে হবে। এ সময় একা সম্ভব নয়, তাই মামাও চলে এসছে। আর এই কাজগুলো কিন্তু খুব সহজ নয়। এই যে দুপাশে বাঁশ দিয়ে দুজন ধরে তারপর এই যে এভাবে নিয়ে এসে নামিয়ে দিবে। তো এটা কিন্তু খুব সহজ কাজ নয়। আর এভাবে কষ্ট করেই তারপরে এই ধান শুকিয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে চাল আবার কুলা দিয়ে ঝেড়ে বা মেশিনের সাহায্যে যেভাবেই হোক ধানের তুষ পরিষ্কার করে তারপরে চাল বাজারে যায় আর কি, ধান বলছি। তো তারপরে আমরা টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি। তাই বলছি এটা খুব সহজ কাজ নয়। আর এগুলো গ্রামের মানুষ অনুভব করতে পারলেও শহরের মানুষ কিন্তু এটা অনুভব করতে পারে না। তাই আমি ভিডিওটি আজ করলাম, যেন সবাই বুঝতে পারে যে আমরা যে রেডিমেড খাবারগুলো পাই আমাদের হাতের নাগালে খুব সহজে, এই কাজ করতে কৃষকদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখেন ধান সিদ্ধ হচ্ছে, আরও হবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।